আপনারা দেখেছেন যতগুলো ওষুধ বধ হয়েছে এই সকল দেবতারা গিয়ে কাকে আহ্বান করে? মা জগৎ জননীকে আহ্বান করে। ছোট ছোট বাজার পৃথিবীর যথা দেবতর যে সামনে কি করে বিপদ পড়ে এটা ডাকে জাগারে মারে হার মারে শক্তি মহামায়ের শক্তি মহামায়ের এখন আমাদের ইয়াকে বাস্তব প্রেক্ষাপট দেখায় ওনারে। আর একটা সংসার যদি এই হয় দেখবেন না পুরুষ পর্যায়ে একটা বিপদ করে আর একটু হাসি টানের দেখায়। আর একটা গ্রামে গঞ্জতা এই এনজিও ব্যাংক ওই যারা পয়সা হলাই তারা হতানো হোক গরিব হলার হতা দেখিবেন যে তারা মরতলার অনেকে টিয়া নবে কিন্তু আর মাইয়া হলো যাতে হয় একদিন তারা এখন যে দিদি আপনি যা বলেন আপনাকে তাহা দেবো আমি মাইকল হলো সিটিং নিও তোমরা যদি তোমার নাম না বলতে বাইরে অর্থাৎ যখন পুরুষেরা বিপদে পড়িবে দেবতারা বিপদে পড়িবে 33 কোটি দেবতারা একত্রিত হইয়া আমাকে মা বলিয়া যখন সম্বোধন করে যায় আমি জগৎ জননী মা কালিয়ার গোপনে নাহি থাকিয়া আলেক্সা থেকে রূপে রূপান্তরিত হইয়া এই ধরাকে রক্ষা করে তুমি একবার শোনো কান লাগাই। একবার নয় হাজার হাজার বার লক্ষ লক্ষ বার কোটি কোটি বার এগুলা বলতে গেলে দেবতাদের কলঙ্ক হবে বলে সুতরাং আমি কলঙ্কের দিকে নিতে নাই চাই। আমি হয়েছি জগৎ জননী আদ্যশক্তি আমি ছাড়া দেবতাদের কোন মুক্তি। আর পৃথিবীতে জমা আর আপনি কার্তিক হন গণেশ হন কৃষ্ণ হন বিষ্ণু হন ব্রহ্মা হন যত দেবতা আছে একগুলো জাগ্রত দেবতা হলি জগৎ কি বললে তখন একমাত্র মা কালী। এইটা প্রমাণ করতে পারবেন। আর তো রামকৃষ্ণ পরমহংসদেব মসজিদ আসবে রামকৃষ্ণ পরমহংসদেবের যেতে ছোট খালে যেতে বাবা মারা গিয়ে দা বড় ভাই কি হইতে কেন জায়গা থেকে পুরোহিত্য করতো এটা রামকৃষ্ণ পরমহংসদেবের লোক অর্থাৎ সংসার অভাব হচ্ছে তা সেভের জন্য দেখি মানে দ্বিতীয় ভাইয়ের হঠাৎ লোকি নিয়ে কেন কি করছি রানী রাসমণি বাড়ির মধ্যে এখানে কি হালি বাড়ি স্থাপিত করছি এটা প্রতিদিন পুজো করি বেলায় ওরে চোখরে দিয়ে পারমানাল এখানে ঠিক করি প্রতিদিন পূজা রামকৃষ্ণ পরমহংসদেব করিতে লাগিল প্রতিদিন পূজা করেছে। খালের প্রতি যদি আমার ভক্তি থাকে জয় আমরা দেখবেন মা খালের দর্শনের খুব সহজ পাইবেন। এই হলি যুগ অনুযায়ী জাগ্রত দেখবেন যখন একমাত্র মা খালি। রামকৃষ্ণ পরমহংসদেব একদিন গভীর রাত্রে বসিয়া আমার মা কালীকে কাঁদিয়া কাঁদিয়া বলে প্রকাশ করিয়া ও মা দিবানিশি পূজা করি কত ভক্তি বলে একবার কেন মা গো তুই দেখা দিস না বল নাই আমারে আমার দূরে এত ভক্তি করে পুজো করি এত ভক্তি করে পুজো করি ও মা তুই আমার একবারও দেখা আগামীকাল মা যদি তুই আমাকে দেখে নাহি দিবি আমি গঙ্গার জলে প্রাণে খানি দিব বিসর্জন। আগামীকাল যদি আমার তুই আর দেখানো তো আমি জীবনে কেউ নিজে নিজে বিসর্জন দিবি। রামকৃষ্ণ পরমহংসদেব প্রতিজ্ঞায় আবদ্ধ হলো হাতে একটা কলসি নিল। সন্ধ্যাবেলা যখন হইল মা কালীর প্রেরণা দর্শন হাতে কলসি দিয়া কলসি লইয়া গঙ্গার দিকে করতেছে গমন। হঠাৎ কি মায় দেখানো হতো যে গঙ্গা নদী নিজের জীবনকে হরিয়াল বিসর্জন দিবে আল্লাহ এইদিকে আমার জগৎ জননী মা ভক্তের ভগবান তিনি ঘরে রইতে নারী রাম তুই প্রাণে মরিস নাই আমি হইলাম তোর মা জগতের জননী তুই কেন আমার আগে যাবি ভাবে করি আয় থাকতে গেলে তুই ভুল করি ভক্তির কাছে মা কালী আসিল ধরা ভক্তির কাছে মা কালী আসি ধরা ভক্তির কাছে মা আসিলাম দিল ভাবে ধরা শোনো শোনো দেবাদিতে জীবতে ইচ্ছা আকাশে বাতাসে গাই মা কালীরও গান আকাশে বাতাসে গাই মা কালীরও গান ওই নাম নিলে শীতল হয় নরনারীর প্রাণ মায়ের প্রতি রাখো ভক্তি একদিন সবার হবে মুক্তি
সবার একদিন হবে মুক্তি। ওরে কালের পথে রাখা ভক্তি সবার একদিন হবে এটা রামকৃষ্ণর মতো হতে পারবে, রামকৃষ্ণের মতো হতে পারবে। মুক্তিতে সবার কিন্তু তবে মুক্তি হবে, ভক্তিতে সবার কিন্তু তবে মুক্তি হবে। এদের মুক্তি হইলে ধরা যাবে স্বর্গে চলে যাবে। চল, চল। হরি